আসসালামু আলাইকুম। নাজেস রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালকে আমাদের ঢাকাতে রিমলের তাণ্ডব খুব বেশি পরিমাণ ছিল। সারাদিন ব্যাপী বৃষ্টি হয়েছে এবং সারাদিন প্রচুর বাতাস ছিল। তো ছাদে ওঠার মতো কোনো সিচুয়েশন ছিল না, বা ছাদে চাইলে উঠতে পারিনি। কালকে রাতেও কোনো ধরনের অপশন ছিল না ছাদে ওঠার মতো। তো যাই হোক, আজকে একেবারে সকালবেলা ছাদে আসার পর দেখতেছি এখানে কিছু আমার গাছ লাগানো ছিল, ভেন্ডি গাছ। এগুলা সব একেবারে কি বলে, লাগতেছে যে শাপলা ফুলের মতো ভাসতেছে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলেও এগুলা সব এত পরিমাণ পানি জমছে, পানি এখন পাস হচ্ছে। তো পানি পাস হয়ে আর কি পুরোপুরি নিতে পারেনি, এত পরিমাণ পানির লোড ছিল। তারপরে এখানে কিছু ভেন্ডি গাছ লাগানো ছিল, এই গাছগুলো কিন্তু অলরেডি এগুলো ঠিক আছে, কিন্তু এই গাছগুলো কিন্তু মাটি অলরেডি সরে গেছে। এই কারণে কিন্তু গাছগুলো অলরেডি কেমন জানি বাঁকা হয়ে পড়ে গেছে। এগুলো নতুন করে মাটি দিয়ে ঠিক করতে হবে। বড় গাছগুলো এই যে গোড়ার থেকে কেমন মাটি পড়ে শিকড় বের হয়ে গেছে, এগুলো এখন আবার ঠিক করার জন্য ব্যবস্থা নিতে হবে। এখানে একটা পেয়ারা গাছ ছিল, তো পেয়ারা গাছটার অবস্থা খুব খারাপ। পেয়ারা গাছটা পুরো বাঁকা হয়ে গেছে, এই যে এক সাইডে কাত হয়ে গেছে। এক তো প্রচুর বাতাস, দ্বিতীয়ত এই পানির কারণে মাটি একেবারে কি বলে আলগা হয়ে গেছে। ওখানে গাছের গোড়া থেকে গাছটা বেঁকে গেছে। প্রচুর বাতাস ছিল, দক্ষিণা বাতাস প্রচুর ছিল। আর এই যে আমার লেট ভ্যারাইটি ম্যাঙ্গোতে প্রচুর মুকুল আসছিল, বাট কিছু করার নেই। এত পরিমাণ বাতাস আর এত পরিমাণ বৃষ্টি কালকে আমাদের এখানে হয়েছে যে সব মুকুলগুলো ঝরে পড়ে গেছে। এখানে কিছু আম ছিল, সেই আমগুলো কিন্তু এখন নেই। ঠিক আছে, যারা আমার একটা আম আছে, এই যে ছোট্ট একটি আম আছে, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন এই গাছটা সম্পর্কে। এই গাছের আপডেট কিন্তু আমি সবসময় দিয়ে থাকি। এই যে অবস্থা খুবই খারাপ। এটার ভিতরে আমি কিন্তু অলরেডি পিজিআরটা পর্যন্ত স্প্রে করে দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এর আগে সেম ওই মে মাসের 5 তারিখ রাতে শিলাবৃষ্টির কারণে আমার কাটিমন আম গাছের অবস্থাও খারাপ হয়ে গেছিলো। প্রচুর পরিমাণ মুকুল আসছিলো, কিন্তু শিলাবৃষ্টি হওয়ার কারণে মুকুলগুলো টিকেনি, সব মুকুলগুলো কিন্তু ঝরে পড়ে গেছে। তো এখন আবার এই যে লেট ভ্যারাইটি ম্যাঙ্গোটা, এটার ক্ষেত্রেও সেম একই অবস্থা হয়েছে। এই রিমালের জন্য কিন্তু মুকুল সব পড়ে গেছে। যে কয়টা আছে দেখা যাক কি হয়। তারপরে এখানে একটা মেহেদি গাছ ছিল, এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণ পানি, এখন পর্যন্ত কোনো পানি পাস হচ্ছে না। তারপরে এখানে আমি যে আমার ভার্মি কম্পোস্ট রেডি করার জন্য একটি ড্রাম রাখছি। এখানে আমি ভার্মি কম্পোস্টটা সবসময় করি, কিন্তু ড্রামের উপরে যে ঢাকনা ছিল সেটাও উড়ে গেছে। এখানে আমার যে পুরাতন মাটিগুলো নতুন করে করার জন্য করছিলাম, বাতাসে প্লাস বৃষ্টিতে সব একেবারে মানে নষ্ট হয়ে গেছে বলতে গেলে। এখন সব এই যে ছাদে এসে পড়ছে, ধুয়ে আসছে। এই যে পুরো ছাদে মাটি দিয়ে ভরা, কিন্তু ছিল কিন্তু সব গোছানো। তারপরে যে কাটিমোনাম যে কটা হয়েছিল মোটামুটি মাসাল্লাহ 8-10টার মতো আম হয়েছে। এখানেও প্রচুর পরিমাণ পানি কিন্তু পাস হতে পারছে না। এই যে পানি কিন্তু অলরেডি যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পানি পাস হতেই পারতেছে না। আরও কিছু দেখাচ্ছি, দেখেন। কিচেন কম্পোস্ট বানানোর জন্য রেডি করছিলাম, কিন্তু ঢাকনা উড়ে পড়ে গেছে। আর বৃষ্টি পানি তো অলরেডি কিন্তু মোটামুটি ভরেই গেছে, কিন্তু এটা সমস্যা হবে না, তারপর ওটা ইউজ করা যাবে। এই যে হাড়িভাঙ্গাম, যেটা আমার এখনও গাছে মাশাল্লাহ আছে। কয়টা আম কি পড়ছে নাকি দেখি, 2টা 4টা, এখনও 5টা আম আছে। না, কোনো আম পড়েনি। এই যে আমগুলো, এই যে একটা, এখানে আছে 2টা, আর এই যে এখানে 2টা, টোটাল 5টা আম আছে। এই যে এখানেও কিন্তু পানি পাস হতে পারছে না। তো যাই হোক, ড্রাম কিন্তু নিচ দিয়েই করা, তারপরে এখান দিয়েও হোল করে দিছি যাতে পানিটা দ্রুত পাস হয়। তারপর পানি কিন্তু আস্তে আস্তেই পাস হচ্ছে। তারপরে যে এই পেয়ারা গাছটাও কিন্তু প্রচুর পানি জমেছিল, এখন পর্যন্ত কিন্তু পানি পাস হচ্ছে। ছাদ কিন্তু পুরোপুরি ভিজা,
বৃষ্টি সকালবেলা বন্ধ হয়েছে, সম্ভবত ভোরবেলায় বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু ছাদ থেকে এখনও কিন্তু প্রচুর পরিমাণ পানি পাস হচ্ছে। এই যে, তো এই যে একটি আম গাছ, এটার নামটা এখনও আমি বলতে পারতেছি না। এখন পর্যন্ত আমার কোনো বন্ধু বা ভাই এটার নাম এখন পর্যন্ত আমি বলতে পারিনি। যদিও কিনছিলাম আমি এটা আম মিয়াজাকি বলে, কিন্তু এটা কিন্তু আম মিয়াজাকি না। তো এটার অবস্থা খুবই খারাপ, পাতাগুলো কেমন জানি থেতলে আছে। তো যাই হোক, এগুলো আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে একটি আম ধরেছিল, সবাই জানেন এখানে একটা আম ধরেছিল, সেই আমের অবস্থা হচ্ছে এইখানে। তো এত পরিমাণ বাতাস ছিল যে আমটা এসে পড়ছে এই জায়গায়, আমটা পড়ে গেছে। কিন্তু মাশাল্লাহ আমটা যাই আসছে, খুবই সুন্দর একটি আম, বড়। এটা আমার ছাদ বাগানে এবার প্রথম। আমার ইচ্ছা ছিল এটাকে আমি গাছে রেখে পাকাবো, তারপরে এটাকে হয়তো গাছ থেকে নিব। এটার ওয়েট মাশাল্লাহ হবে প্রায় 400 গ্রামের কম হবে না, ভালো ওয়েট আমটার। তো যদি কেউ এই আমটা চিনে থাকেন বা আমটার যদি নাম জেনে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। একেবারে গোল কিন্তু। এখন আমি এটা শিওর না এটা কী আম হবে, কারণ আমাকে এটা বলে দেওয়া হয়েছিল আম মিয়াজাকি, কিন্তু এটা তো আম মিয়াজাকি কোনোভাবেই হবে না। তো এই হচ্ছে এই গাছটার আপডেট। তারপর এইখানে আমার যে আম রূপালি ছিল এইগুলা, হ্যাঁ এই যে আমটা প্রচুর পরিমাণ বাতাসে বারবার ডালের সাথে, মানে কালকে তো সারাদিনই বাতাস ছিল। তো যাই হোক, এই দোটা আমি কিন্তু নষ্ট হয়ে গেছে বাতাসে, দেখা যাচ্ছে যে বারবার দক্ষিণ সাইড থেকে বাতাসটা ছিল, এটা ডালের সাথে বারবার লাগতে লাগতে ঘষায় ঘষায় আমটা পুরো নষ্ট হয়ে গেছে, আমার যা মনে হচ্ছে দাগ হয়ে গেছে। তো এটাকে কি রাখা যাবে কি না আপনারা একটু জানেন কমেন্টসে আমাকে। আমি ছিদ্র হয়ে গেলে হয়তো বুঝতাম যেটা পচে যাবে, রাখা যাবে না। তো যাই হোক, এটা আপনারা একটু আমাকে জানেন। আর এই গাছে আরও কিছু আম, এই যেগুলো কিন্তু অলরেডি পাকা শুরু হয়েছে। এটা কি হলো, এটা এরকম দাগ হয়ে গেছে কেন জানি না, ফেটে ফুটে গেল কিনা, আবার এরকম দাগ হয়ে যাওয়ার কারণে বুঝতে। এটাও তো সেম একই অবস্থা, দেখেন বিরল রোগ। আর থাকে অবশিষ্ট একটি আম, হ্যাঁ এই আমটি থাকে, এটাও ফেটে গেছে। এই যে, বুঝলাম না, কালকে তো শিল পড়েনি, তাহলে এরকম কষ বের হওয়ার কারণ কি? আচ্ছা, এটা দেখতেছি, আপনারা এই ব্যাপারে যদি জেনে থাকেন আমাকে জানান, এটার জন্য এখন কী করতে পারি। আর ফাইনালি এখানে আমার একটা সাজনা গাছ ছিল, এটার অবস্থা খুবই খারাপ, এটার অবস্থা খুবই খারাপ। দেখেন গাছটা পুরোপুরি হেলে পড়েছে, গাছটা পুরোপুরি হেলে পড়েছে। যদিও এই গাছটা সম্পর্কে আপনারা জানেন না, কারণ গাছটা আমি একটি ভিডিও আপলোড করব, হয়তো আপলোড আজকেই হবে, কিন্তু এই হঠাৎ রিমেলটা হওয়ার কারণে কিন্তু গাছটা আবার আজকেই দেখবেন যে আরেকটি ভিডিওর ভিতরে যে এই অবস্থা হয়েছে। এই গাছটা কিন্তু আমি চাইছিলাম স্টেপ বাই স্টেপ আপনার সাথে শেয়ার করব, যে লাগানোর থেকে শুরু করে একেবারে ফল হারভেস্ট করার আগ পর্যন্ত কীভাবে পরিচর্যা করতে হয়, কীভাবে যত্ন করতে হয়। তো এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে এই চ্যানেলে, যেটা শিডিউল দেওয়া ছিল আজকে, এটা শিডিউলটা দেওয়া ছিল আজকে। আজকে হচ্ছে আপনার 28শে মে, এটা 12টার সময় আমাদের এই চ্যানেল থেকে পাবলিশ হবে। কিন্তু দুর্ভাগ্যবশত 27শে মে এই গাছটা কিন্তু এই অবস্থা হয়ে গেছে। তো ভিডিও আমি 28শে মে পাবলিশ করতেছি আমার ইউটিউব চ্যানেলে, কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়েছে কিন্তু আরও 10 দিন আগে। ঠিক আছে, এটা যারা ইউটিউবিং করে তারা কিন্তু এভাবেই ভিডিওগুলো আগে করে, তারপর এটা এডিটিং করে তারপর দেখা যায় শিডিউল ওয়াইজ এটাকে ভিডিও আপলোড করে তার চ্যানেলে। তো হয়তো 28 তারিখ ভিডিওটা আপলোড হবে, এই শিডিউল করা ভিডিও। আবার 28 তারিখই হয়তো, বা এই ভিডিওটা হয়তো আরও 2-1 দিন আগে পিছিয়ে হয়ে কিন্তু রিমেল যে আমাদের বাংলাদেশে হয়েছে এটার আপডেটটাও কিন্তু হয়তো 28 বা 29 তারিখে বা 29 তারিখেও কিন্তু আপলোড করা হতে পারে এই চ্যানেলে। তো এটা বলার উদ্দেশ্য, অনেক ইউটিউবার মানে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা হয়তো আবার ভাবতে পারেন যে কালকে দেখলাম ভালো গাছ, আজকে দেখি এরকম গাছ পড়ে গেছে, তার মানে কি?
এই জন্য আমি ব্যাপারটা ক্লিয়ারলি বলে দিলাম। ভিডিওটা আমার করা হচ্ছে 15 তারিখে কিংবা 16 তারিখে, আর সেটা শিডিউল করা ছিল 28 তারিখে। আর এই জন্যই আর কি ভালো অবস্থায় ভিডিও করা ছিল, আর দুরবস্থার যেটা আর কি রিমেলের কারণে ভিডিওটা তাড়াতাড়ি ছাড়তে হইলো আর কি। তারপর আমি চেষ্টা করব যে ভিডিওটা আপনাদেরকে A to Z সাজনা গাছের লাগানোর থেকে শুরু করে, রিপোর্ট করা থেকে শুরু করে ফল হারভেস্ট পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করতে। তো যাই হোক, এখন যেটা কাজ সেটা হচ্ছে এই গাছটিকে আমি পুরোপুরি একটা লাঠির মাধ্যমে দাঁড়া করায় দিয়ে তারপরে মাটি দিয়ে ভালো করে চাপা দিয়ে এটাকে আবার দাঁড়া করায় দিব, কারণ গাছগুলো বেঁকে আছে। মনে হয় না আর এখানে এরকম বাতাস হবে বা এরকম বৃষ্টি হবে কিন্তু বাতাস আর এরকম হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু ঘূর্ণিঝড় রিমাল অলরেডি ঢাকা থেকে মনে হয় যে ত্যাগ করছে, যেটা আর কি সহজ ভাষায় বলা চলে। আর এই তো আমার এই গলির ভিতরে প্রচুর পানি জমে আছে, এগুলো এখন দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে যাচ্ছে। একদিকে গাছগাছালি, একদিকে পুকুর নদী সব আইসা পড়ছে এই ছাদ বাগান। কিছু মাছ ছাড়লে ভালো হতো এই জায়গাটাতে। ফাইনালি যতটুকু করার করলাম, এখানে মোটামুটি ভালো পানি ছিল। এগুলো যতটুকু পারছি আমি নিজে থেকে এগুলোকে পানিগুলো ফেলে দিছি, কারণ পানিগুলো পাস হতে অনেক সময় লাগবে, তাই এটা পুরো ভরা ছিল। এখন পানি আর অল্প একটু আছে, এগুলো ফেলা যাবে না, কারণ এগুলা ফেলতে গেলে দেখা যাবে মাটি উঠে এসে পড়বে। তারপরে যে গাছগুলো মোটামুটি গাছের গোড়ায় যে মাটি সরে গেছিলো, নতুন করে মাটি দিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পুরোপুরি মাটিগুলো ভিজা থাকার কারণে এই সমস্যা হচ্ছে। যে বড় গাছগুলোতেও সেম একই সমস্যা, মাটি ছিল গোড়ায় চেপে গেছে। তো এগুলোকে নতুন করে মাটি দিয়ে দেওয়া হয়েছে, মাটি দিয়ে তারপরে এই যে নতুন করে একটু ঠেকনা দিয়ে দেওয়া হয়েছে, যাতে আবার লড়ে চড়ে না পড়ে। সমস্যা হচ্ছে যদি আবার বৃষ্টি হয় তাহলে হয়তো সমস্যা হতেও পারে, এটা দেখা যাক পরে কী করা যায়। আর এই গাছটাকে আমি নতুন করে লাঠি দিয়ে সুন্দর করে দাঁড়া করে দিছি, এবং এই ড্রামেও যে প্রচুর পরিমাণ পানি ছিল, যতটুকু পারছি আমি নিজে পানিগুলো ফেলে দিছি। আর এখন এটার বর্তমান অবস্থা হচ্ছে এরকম। এই পানিটুকু ফেলা যাবে না, কারণ এগুলো পানি, এটা যদি পানিটা বেলচাতে উঠাতে যাই তাহলে অলরেডি মাটি চলে আসবে। এই জন্য এটা কিন্তু অলরেডি অল্প একটু পানি আছে, এটা অটোমেটিক বাতাসেই আর রোদ উঠলে চলে যাবে। এটারও সেম একই অবস্থা, পানি অল্প একটু আছে, এটা আর উঠানো যাবে না, তাহলে দেখা যাবে যে মাটি উঠে এসে পড়বে। এটাও সেম এক অবস্থা, যতটুকু উঠায় ফেলছি কেঁচো উঠতেছে, যতটুকু উঠায় ফেলছি এখন আর উঠানো সম্ভব হবে না এখান থেকে। তো দেখা যাক, এগুলো অটোমেটিক পানি চলে যাবে, থাকবে না। আর এইটা যেহেতু পুরোপুরি আম হারভেস্ট করা শেষ বলতে গেলে, এখন একটা আম ছিল, ওই আমটাও তো ঝড়ে যেহেতু পড়েই গেছে, তাহলে আর এটার কিছু বলার নেই। এটা সময় করে এক সময় এটার ডাল পূরণ করে দিব। আর অবশ্যই ডাল পূরণ থেকে শুরু করে এভরিথিং যা আছে সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে। তো এটা আপাতত এই পর্যন্ত থাকুক, এটার এই মুহূর্তে কিছু করব না, তবে খুব শীঘ্রই এটা ডাল কাটিং করে দিব। আর ডাল কাটিংয়ের পর যা যা করা দরকার সব কিন্তু বিস্তারিত আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এবার বাকি রইল আমার শুধু সাজনা গাছটা। এটাকে মোটামুটি দাঁড়া করে দেওয়া হয়েছে, আর এই যে গাছের গোড়ার থেকে যেমন আলগা হয়ে গেছিলো, গোড়াটাকে আবার ঠিকঠাক করে মাটি দিয়ে চেপে দেওয়া হয়েছে। আর এটা সুন্দর করে এই যে জানালার গ্রিলের সাথে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে, যাতে গাছটা পুরোপুরি আবার ঠিক হয়ে যেতে পারে। এই জন্য আর কি গাছটা পুরো হেলে পড়েছিল। তো যাই হোক, এখন রোদ উঠছে যেহেতু, আশা করি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো হোপফুলি আপনাদের কাছে ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্যই একটা, যাতে আপনারা ভিডিওগুলো দেখে লাইক করেন এবং কমেন্টস করে অবশ্যই ভুলগুলো জানাবেন যে কি ভুল হয়েছে বা কি আরও করা দরকার ছিল। তাহলে নেক্সট ভিডিওগুলোতে হয়তো সেভাবেই আবার করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।